তো আমাদের রেন্ডার কমপ্লিট হয়েছে, আমরা আমাদের আউটপুটগুলো আবার দেখি। আউটপুট তো দেখি একদম যেরকম চাইতেছিলাম এই টাইপেরই আসছে। একটা ইস্যু দেখা যাচ্ছে, এই যে এখানে এইগুলো নিয়ে নিয়েছে, বর্ডার নিয়ে নিয়েছে। এটা আসলে ফিক্স করা যায়, আমাদের তখন ফিক্স করে নেওয়া লাগছে। এমনি রেজুলেশন কিন্তু অনেক ভালো আসছে, ঠিক আছে। যদি দেখি যেখান থেকে ইফেক্ট করতেছে, এখান থেকে বার্ব ওয়্যার দিচ্ছি, ওগুলো বোঝা যাচ্ছে। তারপরে এখান থেকে আমরা এই দিচ্ছি, এগুলো বোঝা যাচ্ছে। এটাকে আর একটু শাইনি দিলে ভালো হতো। এরপরে রোদের ইফেক্ট এদিকে পড়ছে, এটা বোঝা যাচ্ছে। পরের ইমেজটা দেখি, পরের ইমেজটাও সুন্দর আসছে, এরকম চাইতেছিলাম, এরকমই আসছে। তো আমরা রেন্ডার ইঞ্জিনে আমাদের কিছু করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন এটাকে আমরা হচ্ছে ফটোশপ ওপেন করবো, ফটোশপ। তারপরে এখান থেকে আমরা আনলক করা আছে অলরেডি, চাপাবো না। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এইখান থেকে আমরা প্রথমে এই বেসিক থেকে অ্যাজ শর্ট দিয়ে দেখি কেমন আছে। অ্যাজ শর্ট দিয়ে হাই ইন্টেন্সিটিটা একটু ভালো আসছে। আর যদি আমরা এখান থেকে অটো দিই, অটো দিলে বেশি হচ্ছে এই কালার করে ফেলে। এখান থেকে অ্যাজ শর্ট দেব, অটো দিলে একটু ইয়েলো স্টোন তৈরি করে ফেলে। ঠিক আছে, এটাও খারাপ না। টেম্পারেচারটা একটু হালকা কম, এক্সপোজারটা একটু 0 একটু বাড়াবো, এখানে কমাবো না। তারপরে এখান থেকে আমাদের ডিটেইলে যাই, ইফেক্টে যাই, ভিজনেটিংটাকে একটু কমাই দেব, তাহলে অবজেক্টটা ফোকাসে থাকবে আর কি। তারপরে এখান থেকে ডিটেইলে যাই, আবার শার্পেনিংটা বাড়াই দেখি। শার্পেনিং দিলে হচ্ছে যে আমাদের ফটোটা একটু শার্প তৈরি হয়। হালকা একটু 4% শার্পেনিং দিই। কার্ভ, বেসিক, এখান থেকে শ্যাডোটাকে রিডিউস করি। তারপরে আর কি করা যায়, এখানে ডিফারেন্সটা আমরা দেখতে হবে। এই ছিল, এই হয়েছে, ওকে দিয়ে দিই। এখান থেকে ইফেক্টগুলো পড়লো। এইদিকে এত লাগবে না, আমরা এদিকে হচ্ছে একটু কেটে দিই, অবজেক্টটাকে ফোকাসে রাখি। তারপরে হচ্ছে এখান থেকে নিচের দিকেও এত লাগবে না, নিচের দিক থেকে কেটে দিই। তারপরে আমরা এই ইমেজটাকে সেভ করি, কন্ট্রোল এস দিচ্ছি, সেভ হয়ে যাচ্ছে। আমাদের বেটার হয় যে আমাদের যেই এই গ্রুপের ডিজাইনটা ছিল, এটাকে হচ্ছে করার, এইটাকে একটু আলাদা কালার দেওয়া, মানে এই ডিজাইনটা ফুটিয়ে তোলা, এটার দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। আবার আমাদের ইমেজে যাই, ইমেজে গিয়ে
আমরা পার্সপেক্টিভ ভিউতে যাচ্ছি। এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের কালারটা চেঞ্জ করে দেয়। লাইব্রেরি, ম্যাটেরিয়াল, কনক্রিট। কনক্রিট যাবো না, এখান থেকে যে এসে যাবো ওয়াল কালার, ওয়াল কাভারিংস। এখান থেকে যে কোনো একটা দেই, মেট পেইন্টেড যাই হোক দিলাম। এখান থেকে কালারটা একটু ব্ল্যাক টাইপের অথবা গ্রে টাইপের। এখন আসি আমরা আমাদের এসে বিল্ডিংয়ে যে একটু ডিজাইন আছে, এই জিনিসগুলো এখানে ফুটে উঠতেছে। আবার ম্যাটেরিয়ালে যাই, এটা অলরেডি অ্যাক্টিভ আছে। এখান থেকে আমরা আর একটু যদি বাড়াই, দিচ্ছে তো জুম করে দেখি, এটা কি খারাপ লাগবে? আশা করি খারাপ লাগবে না। সেম জিনিসই দিয়েছি তো আমরা। তো এখানে ডিফারেন্ট দেখা যাচ্ছে, তো আবার খারাপ লাগবে। এখানে সেম সেম। আর বিল্ডিংয়ের কালারটাই যদি আমরা ই করি, চেঞ্জ করি, এখান থেকে ফুল হোয়াইটই করে দেই। ওকে, কন্ট্রোল জেড জেড। জিনিসটা করার জন্য আমাদের আসলে মডেলের চেঞ্জটা নিয়ে আসতে হবে। আমি মডেলটা ওপেন করি। এখানে আসার পরে আমরা নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি করি। এখান থেকে এই ম্যাটেরিয়ালটার এই একটা নাম দেই, যে কোনো একটা নাম দেই। তারপরে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, প্রবলেম হচ্ছে আমাদের এখানে এই কম্পোনেন্ট হিসাবে নাই।
কম্পোনেন্ট হিসেবে না থাকার কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। আমি চেঞ্জ করছিলাম ঠিক আছে, কম্পোনেন্ট কোনো কারণে ডিলেট হয়ে গিয়েছে। শেষ। তারপর আমরা এখান থেকে সিঙ্কে দেব, ইমোশনে আসি। ইমোশনে আসলে অটোমেটিক আমাদের এখানে সিঙ্ক হয়ে যাবে। ইম্পোর্টে যাই, আনফরচুনেটলি এখানে আসে নাই। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ইম্পোর্টটাকে, আবার ইম্পোর্টে যাই, ডিরেক্ট লিঙ্ক ক্যান্সেল দেই। আমাদের যে মাসালা টাওয়ারটা ছিল এটা আসলে টুইনমোশনের একটা বাগ। মাসালা টাওয়ার এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি যাই ইম্পোর্ট, স্কেচ আপ, মাসালা টাওয়ার। এখান থেকে হায়ারার্কি না রেখে কল অফ দ্য ম্যাটেরিয়াল দেব। তারপরে অ্যানাবল সাবস্টিটিউশন ইম্পোর্ট দেই। তারপর অবজেক্টটা এখানে লোড নেবে। ইউজ সিন ম্যাটেরিয়াল, ইউজ ইম্পোর্টেন্ট সিন ম্যাটেরিয়াল রাখি, কারণ যাই ইউজ করছিলাম ওই জিনিসগুলো আবার এখানে চলে আসবে, ম্যাটেরিয়ালগুলো চলে আসবে এখানে। অবজেক্ট চলে আসছে। আমরা আমাদের ভিউগুলোতে যাই, ভিউগুলো কিন্তু ওই পজিশনেই আছে। আচ্ছা, এখানে আমাদের ঘাস তৈরি করতে হবে কিছু, সেটি ঘাসগুলো নাই, চলে গেছে। ম্যাটেরিয়ালগুলো তো আসলে চলে গেছে। এখান থেকে ম্যাটেরিয়ালে যাই, সেটি ঘাস এখানে দেই, অটোমেটিক এখানে তৈরি করে ফেললাম। আমরা আর কিছু করবো না এখানে। আর আমরা এখানে কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ করছিলাম, চেঞ্জ করিনি। তারপর হচ্ছে এখান থেকে পেইন্ট ব্রাশ যেটা ছিল, এখান থেকে আমরা আবার হচ্ছে ব্রাশ নিয়ে যাই। ব্রাশ নিয়ে ব্রাশের ডায়ামিটার কমানো, জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক করি, একটা ক্লিক, কন্ট্রোল জেড, আনডু, ডায়ামিটারটা একটু কমাই, একটা ক্লিক করবো এখানে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন আমাদের ভিউতে যাই, ভিউতে গেলে কি এই অবস্থা হচ্ছে। হ্যাঁ, এখানে ডিজাইনটা এখন ফুটে উঠেছে। তারপর আমরা জুম করি, এই অবজেক্টটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা আমাদের ম্যাটেরিয়ালে যাই, ম্যাটেরিয়ালে গিয়ে ব্ল্যাক কালার ম্যাট
পেন্ট দিছিলাম, এটাকে সেখানে কেটে। তারপরে আমাদের এই যে এখানে কিছু ইস্যু আছে, ইস্যুটা ফিক্স করি। এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা ফিক্স করার জন্য স্ক্রুড্রাইভারে যাই। যাওয়ার পরে এইখান থেকে বিতে ক্লিক করি, নিই। তারপরে এখান থেকে আমরা ইরেজ করে দিই ফেসগুলো, বাড়তি ফেসগুলো ইরেজ করে দিই। সেম এটাতেও আছে। অনলি এজগুলো ডিলিট করবো। এটাতে হয়েছে। সিমিলারলি এখানেও আসি, কলামগুলোতে আমরা হচ্ছে ডিলিট করে দিই অনলি এজগুলো। কালার করলে হয়তো, কিন্তু কালারে আসলে অ্যাকুরেটলি চাইতো না। এইখানে আছে, এর মধ্যে এজ আছে, সেম একইভাবে ডিলিট করে দিই। এইখানেও এই অ্যাডিশনাল এজগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমাদের এই ইস্যুটা ফিক্স হয়ে গিয়েছে, ফিক্স করে ফেলেছি আমরা। এখন আমরা আবার হচ্ছে আমাদের রেন্ডারে যাই, মিডিয়া, রেন্ডার, এই ভিউটা পাইতেছি। এইখান থেকে আমাদের একটা আসলে সরে গেছে, আমরা মিডিয়াতে যাই। এটা হচ্ছে আমাদের সেফ ফ্রেম। আমরা হচ্ছে এই অবস্থা পাবো। এইখান থেকে আমরা হচ্ছে মিডিয়াতে যাই, আবার এখান থেকে হচ্ছে সেভটা দেই। এখান থেকে আমরা এই ভিউটাকে চুজ করি, ডুপ্লিকেট হিসেবে নেই। ডুপ্লিকেট হিসেবে নিয়ে এর মধ্যে হচ্ছে সেভ দিয়ে দেয় এই ভিউটা। এই ভিউটা এখানে সেভ হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে আমাদের কিছু ভেজিটেশন বাড়াই, এই জন্য এই ভিউটাতে আসতেছি। এখানে সিলেক্ট করি, ইরেজ থেকে এই অংশটাকে ডিলিট করে দেই, আবার পেইন্ট ব্রাশ টুল যাই। এদিকে একটু পেইন্ট ব্রাশে পেইন্ট করে দিই, এইখান থেকে আবার ডিলিট করি, পেইন্ট ব্রাশে এখানে আবার পেইন্ট করে দিই।
আমরা আবার আমাদের এই ভিউতে যাই। এইখান থেকে মনে হয় একটা কি বেশি হয়ে গেছে এখানে, এটাকে ডিলিট করি। ইরেজে দেই, ইরেজে দেওয়ার পরে এটাকে ডিলিট করে দিই। তারপরে আমরা আবার আমাদের ভিউতে যাই। এইখানে আমাদের ক্লিপিং একটা অপশন আছে, এখান থেকে যদি আমরা দেখি নিয়ার ক্লিপিং, এখানে আমরা 6 ফিট দিই, 10 ফিট দিই, 12 ফিট দিই, 14 ফিট দিই, নিয়ার ক্লিপিং নিয়ে এলো। তারপরে এখান থেকে আমরা একটা শট নেই। তারপরে হ্যাঁ, এই ভিউটা সুন্দর আছে, এই ভিউটাতে যাই। এইখানেও সেম নিয়ার ক্লিপিং 14 ফিট দেই, এই ভিউটা পাবো আমরা। এখান থেকে সেভ দেই। MS3টাতে নিয়ার ক্লিপিং 14 ফিট দেই, 20 ফিট দেই, এরকম একটা ভিউ পাবো। এটা আমাদের লাগতেছে না আসলে, আমাদের কাজের সুবিধার্থে তৈরি করেছিলাম। ওকে, এটা এই ভিউটা সুন্দর আছে। আমরা কিছু ভেজিটেশন এখানে অ্যাড করি। গাড়িটাও চলে গেছে ভিতরে। এখান থেকে আমরা লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে যাওয়ার পরে ভেজিটেশন, বুশ থেকে একটু ডিফারেন্ট টাইপের এগুলো দেব। এটাতে একটা, তারপরে এখান থেকে পাম ট্রি দেই। ভেজিটেশন যাই, ট্রি যাই, তারপরে আমরা এখন আমাদের রেন্ডারে যাই। এক্সপোর্ট, সিলেক্ট ইমেজ, এখান থেকে 3 নম্বর অ্যাড হয়েছে লুমেন, পট্রেসার, এই দুইটাই আমরা রেন্ডার দিয়ে দেখি আসলে। তারপরে এক্সপোর্টে দেই, এক্সপোর্টে যাই, স্টার্ট এক্সপোর্ট, ফোল্ডারটাকে সিলেক্ট করে দেই, সিলেক্ট ফোল্ডার। আমাদের রেন্ডার অলরেডি শুরু হয়ে গেছে। ওয়েট করবো কতক্ষণ সময় লাগে দেখার জন্য।